আসসালামু আলাইকুম। সুখের সংসার ব্লগের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি যারা ফলো করতেছেন বা দেখতেছেন। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে সুন্দর একটি ব্লগ নিয়ে আসলাম। ব্লগটি যদিও লং টাইম, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই জানিয়ে রাখছি, আমরা দ্বিতীয় পর্ব, ঘোরাফেরার দ্বিতীয় পর্ব দিলাম। আমরা প্রথম পর্ব দিয়েছিলাম খাবার দাবার এবং বাসা থেকে বের হওয়া। দ্বিতীয় পর্ব মাঝখানে, তৃতীয় পর্ব আসবে সামনে। তো ইনশাল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখেন অবশ্যই ভালো মনে করলে বা দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে, কীরকম হয়। আর আজকে আমরা ঘোরাফেরা করতে বের হলাম। প্রথমত আমাদের প্রথম পর্ব শেষ হয়ে গেছে, দ্বিতীয় পর্ব দিলাম। আজকে আমরা গেলাম লেবাননের পর্যটক একটা কেন্দ্র, যেটা জাইতুনাবেদ, যেটার নাম হচ্ছে জাইতুনাবেদ। এটা যারা লেবানন আছে তারা অবশ্যই চিনেন, আর যারা লেবাননের বাহিরে আছেন, যারা অথবা লেবানন থেকে গেছেন তারাও চিনেন। যারা লেবাননের বাহিরে আছেন আমাদের চ্যানেলটি তারা দেখতেছেন, তাদের সবাইকে জানাই দিলাম। এটা লেবানন সুন্দর একটা দৃশ্যের জায়গা এবং পর্যটক কেন্দ্র। এখানে প্রতি শনিবার রবিবার পর্যটকের একটা ভিড় থাকে। তো এই ভিড়ের মধ্যে দিয়ে আর কি আমরা একটু ঘোরাফেরা করে নিলাম। বিশেষ করে আমার মেয়ের জন্য আর কি সবচেয়ে বেশি বের হওয়া এবং ঘোরাফেরা। তো বলতে গেলে আসলে আমরা ব্যস্ত সময়ের মধ্যে নিজেকে নিজে এতটুকু ফ্রি করে নিতে পারি না যে আমরা প্রবাসে ঘোরাফেরা করা বা ঘুরতে ফিরতে যাব। বিশেষ করে দোকান চালাইতে গেলে দোকান বন্ধ করে ঘোরাফেরাটা আসলে পসিবল না। বাট এখন এমনই একটা সিচুয়েশন হয়েছে যে টাকা পয়সা আসলে সব কিছু না। একটু ঘোরাফেরা এবং মন মানসিকতা ফ্রেশ মাইন্ডে রাখা, চলাফেরা এবং সবার সাথে শেয়ার করা, এটা মনে করি যে জীবনের একটা অধ্যায়। তো ওই হিসাব করেই আর কি মেয়েকে নিয়ে এবং ফ্যামিলিকে নিয়ে এবং আমার 2 কলিগকে নিয়ে বের হয়ে গেলাম। মোটামুটি দোকান বন্ধই রাখলাম, বন্ধ রেখে চললাম আজকে ঘোরাফেরা করে। রাতে আইসা আবার আড্ডা দিয়ে শেষ করে যার মতো চলে যাব ইনশাল্লাহ। এখানে ঘোরাফেরা করতে গিয়ে মোটামুটি ভালো একটা সময় পার হলো। তো আমরা এখন যা দেখাইতেছি এগুলো হয়তো মেন ভিডিও না, ভিডিও সামনে। সুন্দর এবং আকর্ষণীয় দৃশ্য হচ্ছে সামনে। যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কি দেখাইতেছি বা কি দেখাইছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আমাদের ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই জানেন আমরা কী ধরনের ভিডিও দেই। তো আশা করি সামনে আরও ভালো কিছু দিতে পারবো বা দেখাইতে পারবো যদি আপনারা আমাদের পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন, আসলে এত ব্যস্ততার মধ্যে একটু ঘোরাফেরা করাটা মাইন্ড এবং সুস্থ মন মানসিকতার জন্য খুবই জরুরি। টাকা পয়সা জীবনে যত কামাই ততই লাগবে, টাকা পয়সা দিয়ে যদি পাহাড়ও বানায় তাও লাগবে। তো নিজেকে নিজে একটু সময় দেওয়াটা, এটা কিন্তু বড় ধরনের একটা স্যাক্রিফাইস। আসলে যারা প্রবাসে থাকে তারা নিজেকে সময় দিতে পারে না। আর আমরা যারা নিজেকে নিজে সময় দেওয়ার মতো সময় রাখতেও পারি না। বাট এখন যে সিচুয়েশন, এখন আমার মেয়েকে নিয়ে আর আমার ওয়াইফকে নিয়ে যদি একটু বের না হয় তাহলে নিজের কাছেই একটু খারাপ লাগে বা নিজের কাছে একটু কেমন কেমন আনইজি ফিল লাগে, যার জন্য একটু বের হলাম। তো বের হতে গেলে আসলে টাকা পয়সাটা বড় বিষয় না, সময়টা হচ্ছে বড় মেইন। টাকা পয়সা সারা জীবনই রুজি রোজগার করতে হইব, যত হয় ততই লাগবো। কিন্তু এই সময়টা যে এই যে সময়টি আসলে পাওয়া যায় না। সব কিছু মেনটেন করে সময়টা বের করাটা অনেক পসিবল। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে যতটুকু করতে পারছি আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমার জন্য। আর আমার আসলে এমনিতে কোনো সাপ্তাহিক কোনো ছুটি নেই, কারণ নিজের ব্যবসা আলহামদুলিল্লাহ নিজের থেকে ছুটি নিতে পারি না। তো আমরা যারা কলিগ আছি তারা আমরা একটা চিন্তা ভাবনা করে বের করলাম যে এই সপ্তাহ আমরা সবাই একসাথে ঘোরাফেরা করবো, সামনের সপ্তাহ থেকে একজন করে ছুটি কাটাবো। তো আমি সামনের সপ্তাহ ছুটি নিলাম, ইনশাল্লাহ আগামী রবিবার আমি ছুটি কাটাবো। পরের সপ্তাহে একজন, আসলে সময় করে নেওয়া যায় না। তারাও দুইজনে দুইটা ডিউটি করে এসে আমাকে হেল্প করে। এটা যেন আমার জন্য অনেক কিছুই, অনেক পাওয়া।
তো এই জন্য তাদেরও আমি এতটা বেশি চাপ দিয়ে বলতে পারি না যে আপনারা ডিউটি করেন ঠিকমতো, আমি রেস্ট নেই, এটা হয় না। কারণ তারা ডিউটি করে, তারা দুজনেই ডিউটি করে, লং টাইম ডিউটি করে, এরপরে আমার এখানে এসে আমার সময় দেয়। এটার জন্য আমি অনেকটাই আলহামদুলিল্লাহ যে আমি তাদের কাছে এতটুকু স্যাক্রিফাইস পাই। আর আমি ছুটি নিতে পারি না এই জন্যই যে তারা যে কষ্টটা করে, কষ্টের মধ্যে দিয়ে আমি আবার করতে পারি না। তো যারা আমার ভিডিওটি দেখেন বা ফলো করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশেই থাকবেন। আসলে আজকে বের হওয়াতে আমি যতটুকু বুঝতে পারছি, আমার মেয়ে খুবই খুবই হ্যাপি, খুবই খুশি। তো আসলে তার খুশিটাই তো আমাদের খুশি, আমাদের আর কি। আমাদের তো আর এখন এত সুখ আর কষ্ট নিয়ে এত চিন্তা ভাবনা নেই। এখন আমাদের মেয়ে যেভাবে সুখী থাকবে সেইভাবেই আমরা সুখী। তো সে আজকে ঘুরতে যাওয়াতে অনেকটাই হ্যাপি এবং সুখী এবং আনন্দের সাথেই চলাফেরা করলো দেখলাম। মাশাল্লাহ, খুব লাকি যে ঘোরাফেরা করছে বা ভালো ভালো লাগছে। আসলে আমরা যেখানে আজকে ঘুরতে গেলাম, এই জায়গাটা লেবানন প্রবাসীদের জন্য যদিও জায়গাটা পুরনো, বাট বাইরে যারা আছে বা বাংলাদেশে যারা আছে তাদের জন্য হয়তো আকর্ষণীয় একটা জায়গা হবে যদি প্রথমবার যায় বা দেখে। আমিও প্রথমবার যখন গেছি তখন খুবই একটা আকর্ষণীয় মনে হচ্ছিল বা হয়েছে, বাট এখন যে অনেক সময় যাওয়াতে অনেকটাই আগের মতো এতটা ভালো লাগে না। যারা নতুন যাবে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে স্পেশাল একটা জায়গা বলা যায়, এই লেবাননের পর্যটক কেন্দ্রের মধ্যে এটা একটা ভালো একটা জায়গা। এইখানে সার্ভিস ফ্রি, যার জন্য এখানে মানুষের একটা ভিড় থাকে। আর যেখানে সার্ভিস ফ্রি না, টাকা পয়সা দিয়ে ঢোকা লাগে বা প্রবেশ করা লাগে, সেইখানে এতটা ভিড় থাকে না। যদিও এইখানে ঢুকতে গেলে আসলে টাকা পয়সা লাগে না, যার জন্য এখানে অনেক ধরনের অনেক জায়গার মানুষ এখানে একটা ভিড় করে। বাট এইখানে খুব সুন্দর একটা দৃশ্য। আসলে দেখাইতে গেলে দেখাইলে হয়তো ভালো লাগবে বা বুঝতে পারবেন, কিন্তু আমার এই এই সময়টার মধ্যে ক্যামেরা এতটা স্পেশাল ভিডিও হচ্ছিল না, যার জন্য ভালো মতো দেখাইতে পারছিলাম না। এইখানে হচ্ছে মাছ আর কি, এগুলা পর্যটকদের জন্য এখানে বসে বসে দেখা, সময় কাটানো, একটু রিল্যাক্স করা, এই আর কি। তো যাই হোক, আসলে ঘোরাফেরাটা স্বাস্থ্যের জন্য কতটুকু উপকার সেটা হয়তো যারা ঘোরাফেরা করে বা ভ্রমণে যারা ভ্রমণ পছন্দ করে তাদের জন্য আর কি। আসলে এইখানে ঘুরতে যাওয়াটা আমাদের জন্য একটা আনন্দের ছিল। কেন, অনেক ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে ঘোরাফেরাটা নিজেদের কাছে একটু ভালো লাগা, আসলে সময় করতে পারি না, তার জন্য বের হইতে পারি না। এটা খুব সুন্দর একটা প্লেস, বাট যারা না গেছে তারা দেখলে না, যারা দেখছে না তারা বুঝবো না। মোবাইলে তো সব কিছু দেখানো যায় না বা এতটা ক্লিয়ারও হয় না। মোটামুটি যে সময়টা ভিডিওগুলা লাগছিল, ক্লিয়ার হচ্ছিল না। তো এখানে গিয়ে আমি এবং আমার মেয়ে এবং আমার কলিগরা যারা আছে সবাই মোটামুটি খুশি ছিল। সময়টাও খুব একটা সুন্দর একটা সময় ছিল। মোটামুটি মনে হয়েছিল যে আমরা ইউরোপের একটা পজিশনে গিয়ে ভিডিও করতেছি বা আনন্দ করতেছি, এনজয় করতেছি, এরকমই আর কি। আসলে ঘুরতে গেলে অনেক কিছুই মনে হয় যে কেমন একটা শান্তি, বা মনে হয় যেন আমরা ছোটোবেলায় ঘুরে ফিরে গেছি, এরকম আর কি। শত ব্যস্ততার মাঝখানে যে একটু সময় করে বের হওয়া বা ঘোরাফেরা করা, এটা হয়তো সবার বেলা হয় না। অনেকের টাকা পয়সা, অর্থ সম্পদ সব কিছু আছে, বাট এই ধরনের মন মানসিকতা হয় না। আর দেখবেন অনেকে টাকা পয়সা না, কিচ্ছু নয়, তারাও আবার দেখবেন যে একসময় ঘুরতে বেরোচ্ছে বা ঘোরাফেরা করতেছে বা ঘোরাফেরা পছন্দ করে। আর যারা ঘোরাফেরা পছন্দ করে তারা ওই যে টাকা পয়সার দিকে তাকায় না। যাক, আলহামদুলিল্লাহ, আমরাও ঘোরাফেরা পছন্দ করি, বাট টাকা পয়সা তো এত টাকা পয়সা তো আর আমাদের হয় না। টাকা পয়সার কাছে আসলে ঘোরাফেরা কোনো কিছু না। ঘোরাফেরা, চলাফেরা এবং আনন্দ ভ্রমণে যাওয়া, এগুলা স্বাস্থ্যের জন্য এবং মন মানসিকতার জন্য খুবই দরকার, যেটা আসলে সবাই পছন্দ করে না। আবার কেউ যারা পছন্দ করে তাদের সময় হয় না। এই যে আমার মেয়ে আর কি, আমার মেয়েকে নিয়ে আর কি আমরা ওইখানে গেলাম। মেয়ে খুব খুশি।
মোটামুটি পানি দেখছে এবং মাছের জার দেখলো, মাছ কীভাবে খাদ্য খায় এগুলো দেখলো। এই যে আমার বন্ধুরা আর কি বলতেছে যে এটা নাকি ইউরোপ না, এটা নাকি লেবাননের জায়গা। তো আসলে যেই জায়গাটায় গেছি ইউরোপের একটা দৃশ্য, বাট লেবাননে যত সুন্দর দৃশ্য আছে অনেকে মনে করে যেন লেবানন সুন্দর না। লেবানন ভাই আসলে সৌন্দর্য একটা জায়গা, বাট এটা যদি নিজের মন সুন্দর থাকে, নিজের মন সুন্দর থাকলে লেবানন আসলেই সৌন্দর্য। আমরা অবশ্য ঘোরাফেরা শেষ করে আমরা ফিরবার পথে আমাদের রাতের দৃশ্যটা নিলাম। রাতের দৃশ্যটা অ্যাকচুয়ালি খুবই একটা সুন্দর দেখাইছিল, সম্পূর্ণ মানে সূর্য ডুবি ডুবি অবস্থায় আর কি। খুব সুন্দর একটা প্লেস দেখাইছিল ঘুরতে, মানে রাতের বেলা। তো সর্বশেষে আসলে আমরা বলবো এটাই যে আমি, আপনি, আপনারা সবাই যদি মাঝে মাঝে নিজের মাইন্ড এবং মন মানসিকতা ফ্রেশ রাখতে চান, তাহলে অবশ্যই মাঝে মাঝে একটু ঘুরতে যাবেন বা ঘুরতে বের হবেন বা ঘুরবেন। ঘোরাফেরা, চলাফেরা, বাইরে গিয়ে খাওয়া দাওয়া, এগুলা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার যদি আমরা বুঝি। আর যদি না বুঝি তাহলে তো আসলে টাকাই সব। টাকা আসলে কিন্তু সব না। টাকা মরলে কেউ সাথে নিয়ে যাইব না। যেমন আমরা বলি যে নেকামল আমাদের সাথে যাইব, তেমন ঘোরাফেরা আনন্দটা এটা আমাদের একটা শরীর এবং স্বাস্থ্যের জন্য একটা অন্তরঙ্গ। যাই হোক, ধন্যবাদ সবাইকে। যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।